আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাজিউদ্দিন, সহকারী শিক্ষক খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে আমি নবম দশম শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হিসাব বিজ্ঞান জাবেদা। আমরা আজকে হিসাব বিজ্ঞানের জাবেদা থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। শুরুতেই আমি একটু বলে নিই যে জাবেদাটা আসলে কি। জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। বিশেষ করে যখন কোনো লেনদেন সংগঠিত হয়, সংগঠিত হওয়ার পরে এই লেনদেনকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। শ্রেণী বিভাগের পরে হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তার নামই হচ্ছে জাবেদা, বা আমরা জাবেদা বই হিসাবে চিনে থাকি। ওকে, আর প্রত্যেক লেনদেন ডেবিট ক্রেডিট নির্ণয় করে ব্যাখ্যা সহকারে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাই হচ্ছে মূলত জাবেদা বই। ঠিক আছে? ওকে, আমি আজকে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি। তা হচ্ছে তোমাদের যে হিসাব বিজ্ঞান বই আছে, হিসাব বিজ্ঞান বইয়ের ৭৭ নম্বর পেজে জাবেদা অধ্যায়ে ১ নম্বর সৃজনশীলটা আমি বোর্ডে লিখেছি। এসো আমরা একটু পড়ি প্রশ্নটা। সৃজনশীল প্রশ্ন ১, আফরোজ ফ্যাশনের ২০১৭ সালে কতিপয় লেনদেন নিম্নরূপ। ডিসেম্বর ১ ৫% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি ২০০ টাকা দরে ৫০০টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ ১০০০ টাকা। সালাম নং ৭৮, শর্ত ৫/২। ঠিক আছে? ডিসেম্বর ৩ নগদে প্যান্ট বিক্রয় ৩৫,০০০ টাকা। ডিসেম্বর ৮ মাহমুদ ফ্যাশনকে ১০০টি প্যান্ট ত্রুটিমুক্ত থাকায় ফেরত প্রদান। ডিসেম্বর ১০ পুরাতন আগ্রহপত্র মেরামত ৫০০ টাকা। ডিসেম্বর ১৫ ইসলাম স্টোর হতে প্রতি জোড়া ৪০০ টাকা দরে ২০০টি শার্ট ক্রয়, বার্তা ১০%, শর্ত ৭/২। ডিসেম্বর ২০ মাহমুদ ফ্যাশনকে পরিশোধ ৪০,০০০ টাকা। এই হলো আমাদের উদ্দীপক। আমরা এখন দেখব যে এই উদ্দীপকের আলোকে আমাদেরকে কি কি প্রশ্ন সমাধান করতে বলেছে। দেখি ক নম্বরে বলেছে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। এই যে আমরা এখানে একটু আগে দেখেছি যে ৮ ডিসেম্বর কি বলছে, মাহমুদ ফ্যাশনকে ১০০টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। এই প্যান্টের মূল্যটা আমাদেরকে বের করতে হবে। খ নম্বরে কি বলছে, আফরোজ ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। এখানে আমাদেরকে ক্রয় জাবেদা তৈরি করতে বলছে। এই আফরোজ ফ্যাশনের ক্রয় জাবেদা আসলে কি? ক্রয় জাবেদা হচ্ছে বিশেষ করে আমাদের দৈনন্দিন যে সকল ক্রয়গুলো হয়ে থাকে, এখানে দুই ভাগ হয়ে থাকে। একটা হচ্ছে নগদে ক্রয়, একটা হচ্ছে বাকিতে ক্রয়। দুটোই কিন্তু আমাদের জাবেদাতে হিসাবভুক্ত করা হয়, কিন্তু ক্রয় জাবেদা শুধুমাত্র বাকিতে ক্রয়টা এন্ট্রি করা হয়। ক্রয় জাবেদা যে বইটি সেখানে শুধুমাত্র বাকিতে ক্রয় হিসাবভুক্ত করা হয়। আবার ঠিক তেমনি বাকিতে বিক্রয়টা বিক্রয় জাবেদাতে হিসাবভুক্ত করা হয়। তো আমাদের এখানে খ নম্বরে আমাদের ক্রয় জাবেদা করতে হবে। ওকে, তারপর আমরা দেখি গ নম্বরে কি বলছে, ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। নরমাল আমরা যে জাবেদাগুলো করব এগুলো হচ্ছে সাধারণ জাবেদা। ওকে, তাহলে আমরা এদেরকে এই তিনটি সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। তোমরা খাতা কলম রেডি করো। তোমাদের বই তো সবাই সামনে আছে, তাহলে তোমরা বইটা খোলো। বইতে ৭৭ নম্বর পেজে ১ নম্বর সৃজনশীল অঙ্কটি আমরা সমাধান করব। আর যাদের কাছে বই নেই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে অঙ্কটি বুঝতে তোমার জন্য সহজ হবে। ওকে, আমি এখানে ক নম্বর প্রশ্নটি লিখেছি, সমাধান করে ফেলছি। বলছে কি, উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয়। আমরা দেখেছি যে ৮ তারিখে বলা আছে মাহমুদ ফ্যাশনকে ১০০টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। এখন আমাদেরকে দেখতে হবে যে মাহমুদ ফ্যাশন থেকে যে প্যান্টগুলো ক্রয় করছে এগুলো আসলে কত টাকা ধরে ক্রয় করছে। আমরা দেখি যে ডিসেম্বর ১ তারিখে বলা আছে ৫% বার্তায় মাহমুদ ফ্যাশন প্রতিটি ৩০০ টাকা ধরে ৫০০টি প্যান্ট ক্রয় করছে, আর বার্তা হচ্ছে ৫%। তাহলে আমাদের যে প্যান্টগুলো আমরা ফেরত দিয়েছি ১০০টি প্যান্ট, সেগুলোর দাম হবে কত করে? ৩০০ টাকা করে। তাহলে আমরা একটা ঘর করতে পারি। যেমন আমি একটা ঘর করেছি, তারিখ, বিবরণ, টাকা। এটা নরমাল একটা ঘর, তোমরা চাইলে করে নিতে পারো। সেখানে আমি লিখেছি ২০১৭ ডিসেম্বর ৮, লিখেছি কি বিবরণ করে যে ৩০০ টাকা দরে
100টি প্যান্ট কত টাকা? 300 গুণ 100 হয়েছে কত টাকা? 30,000 টাকা। আমি 30,000 টাকা লিখেছি, তোমরা দেখো। তারপরে কি করতে হবে, যেহেতু আমরা প্যান্টগুলো মাহমুদ ফ্যাশন থেকে ক্রয় করার সময় কত পার্সেন্ট বাট্টায় ক্রয় করছি? 5% বাট্টায়। সেই জন্য ফেরত দেওয়ার সময় আমাদেরকে সেই 5% বাট্টা বাদ দিতে হবে। এই জন্য আমি কি লিখেছি? বাদ কারবারি বাট্টা 5%। 30,000 টাকা 5% বের করলে কত থাকে? কত হয়? 1500 টাকা। তো 30,000 থেকে 1500 টাকা বাদ দিছি, আমাদের এখানে থাকে হচ্ছে 28,500 টাকা। তাহলে এখন আমরা পেয়ে গেছি যে ক নম্বরে আমাদেরকে যে সমাধানটি করতে বলেছে যে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। আমরা এখানে প্যান্টের দাম বের করেছি, সেখান থেকে কারবারি বাট্টা বাদ দিয়ে আমরা মূল্য পেয়ে গেছি কত টাকা? 28,500 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে আমাদের ক নম্বর সমাধান হয়ে গেছে। আমরা খ নম্বরটি করব। খ নম্বরে কি বলছে? আফরোজ ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। তোমাদের কাছে যেহেতু প্রশ্নটি আছে, আমি বোর্ডের প্রশ্নটি এখনই মুছে ফেলবো। ওকে, ক্রয় জাবেদার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট ঘর আছে, সেই অনুপাতে আমাদেরকে ঘর করতে হবে। তোমরা একটু ফলো করো। আমাদের প্রশ্নে চালান নং ও হচ্ছে সূত্র দুটি পয়েন্ট আছে, এই জন্য আমরা দুইটা ঘর করেছি, বিবরণ আর হচ্ছে এটা হচ্ছে তারিখ। ক্রয় জাবেদা, এখানে লিখবো ক্রেডিট হিসাব খাত। তারপর লিখবো হচ্ছে শর্ত, এখানে লিখবো হচ্ছে কি? সালাম। ওকে, আর এখানে লিখবো হচ্ছে নরমালি যখন আমরা কোনো পণ্য ক্রয় করি বাকিতে, আমরা একটু আগে তোমাদেরকে বলেছি যে ক্রয় জাবেদার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র বাকিতে ক্রয়টা হিসাব করা হয়। সেক্ষেত্রে বাকিতে ক্রয়ের আমাদের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখবো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা এখন অঙ্কটি শুরু করব। আমরা দেখি আমাদের প্রশ্নে কি বলা আছে যে 1 তারিখে ক্রয় আছে 5% বাট্টায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয়। তাহলে আমরা লিখব মাহমুদ ফ্যাশন। এখানে লিখব 2017 ডিসেম্বর 1 লিখব হচ্ছে মাহমুদ ফ্যাশন শুধুমাত্র, কারণ মাহমুদ ফ্যাশন হচ্ছে আমাদের পাওনাদার। ঠিক আছে, পাওনাদার নাম হচ্ছে মাহমুদ ফ্যাশন। মাহমুদ ফ্যাশন হিসাব। এখানে শর্ত আমাদের প্রশ্নে বলা আছে 5/2 আর সালার নাম হচ্ছে 78। এটা যাই আছে আমরা তাই উল্লেখ করে দেবো, এখানে কোনো পরিবর্তনের কিছু নেই, এটা বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে মাহমুদ ফ্যাশনের টাকাটার পরিমাণটা কত আসবে সেটি আমরা একটি ছোট্ট একটা ক্যালকুলেশন করব, সেখানে আমরা বুঝতে পারবো। এখানে আমরা নোট লিখব, আমরা এই ঘরের নিচে আমরা নোট দিয়ে দেব। নোট নাম্বার 1 লিখব হচ্ছে মাহমুদ ফ্যাশন সমান কি করব? মোট ক্রয়, মোট ক্রয় বাদ বাট্টা। আমাদের যে 5% বাট্টা বলা আছে, বাট্টা, এটার সাথে আমরা যোগ করব অন্যান্য খরচ। অন্যান্য খরচের মধ্যে আমাদের প্রশ্নে দেয়া আছে বহন খরচ 1000 টাকা। তাহলে আমরা লিখব যোগ বহন খরচ। যদি বহন খরচ বা হচ্ছে প্যাকিং খরচ বা হচ্ছে ক্যারিং খরচ এর মধ্যে কিছু না দেয়া থাকে আমরা এটা যোগ করব না, যেহেতু আছে এজন্য আমাদের যোগ করতে হবে। ওকে, তাহলে আমরা মোট ক্রয় কত? আমাদের 1 তারিখ বলা আছে যে 300 টাকা ধরে 500টি প্যান্ট, তাহলে 300 গুণ 500। ঠিক আছে, এটা থেকে বাদ দেব হচ্ছে বাট্টা। বাট্টা হচ্ছে কত পার্সেন্ট? প্রশ্নে বলা আছে 5%। ওকে, এখন আমরা কি করব? যোগ বহন খরচ দেয়া আছে আমাদের কত টাকা প্রশ্নে? 1000 টাকা। ওকে,
এখন আমরা কি করব, এই 300 আর 500 গুণ করব। 300 গুণ 500 আমরা পেয়ে গেছি হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 5% কত টাকা? 7,500 যোগ 1,000। ওকে, আমরা একসাথে করে ফেলবো। 1,50,000 থেকে 7,500 টাকা বিয়োগ করব, সাথে 1,000 টাকা আমরা যোগ করব। যোগ করার পর আমরা এখানে পেয়ে গেলাম 1,43,500 টাকা। 1,43,500 টাকা। এটা হচ্ছে মাহমুদ ফ্যাশনের টোটাল ক্রয়। আমরা এখানে তাহলে টাকা পরিমাণ কত লিখব? 1,43,500 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মাহমুদ ফ্যাশন 1 তারিখে যে ক্রয়টা দেওয়া আছে সেই ক্রয়ের টাকাটা আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখব পরবর্তী আমাদের ক্রয় কত তারিখে আছে। তোমাদের প্রশ্নের দিকে খেয়াল করলে দেখবা যে ডিসেম্বর 15 তারিখে বলা আছে ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা দেবে। তাহলে প্রতি জোড়া বলতে এক জোড়াতে আমরা জানি হচ্ছে 2টি, তাহলে প্রতি জোড়া যদি দুইটার দাম যদি 400 টাকা, তাহলে একটা দাম হবে 200 টাকা। ওকে, 200টি 60 ক্রয়, বাকিটা 10%, শর্ত এত, নিট এত। এখানে কোনো বহন খরচ, কোনো প্যাকিং খরচ এগুলো উল্লেখ করা নেই। তাহলে আমরা এই নোটটি সহজে করতে পারবো। আমি এই নোটটি মুছে ফেলতেছি। নোট নাম্বার 2, এখানে আমরা লিখব ডিসেম্বর 15 ইসলাম স্টোর। ইসলাম স্টোর হিসাব এখানে বলা আছে, শর্ত হচ্ছে 2/7 আর নিট হচ্ছে 30। ঠিক আছে, এখন আমরা নোটটা বের করব। ইসলাম স্টোর সমান ওই যে আগের মতো সূত্র, মোট ক্রয় বাদ বাট্টা। এখন যদি আমাদের প্যাকিং খরচ বা বহন খরচ এরকম কিছু যদি থাকে আমরা সেটা যোগ করব, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু এরকম কোনো কথা উল্লেখ করা নেই। সেই জন্য আমাদের শুধু মোট ক্রয়টা আমরা লিখতে হবে। মোট ক্রয় হচ্ছে 400 টাকা ধরে, প্রতি জোড়া 400 টাকা, তাহলে হচ্ছে একটা দাম পড়বে আমাদের 200 টাকা। তাহলে সমান 200 গুণ 60 হচ্ছে 200টি, তাহলে 200 গুণ 200 বাদ বাট্টা। বাট্টা হচ্ছে কত পার্সেন্ট? আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে 10%। তাহলে 200 গুণ 200 আমাদের এখানে হচ্ছে 40,000 টাকা বাদ 10%, 4,000 টাকা সমান কত হবে? 36,000 টাকা। ওকে, তাহলে আমরা ইসলাম ফ্যাশনের টাকার পরিমাণটা আমরা পেয়ে গেছি কত টাকা? 36,000 টাকা। ওকে, এখন আমরা আমাদের ক্রয় শেষ। ক্রয়ের এন্ট্রি ছিল মাত্র দুইটা, একটা হচ্ছে ডিসেম্বর 1 তারিখ মাহমুদ ফ্যাশন, ডিসেম্বর 15 তারিখ ইসলাম স্টোর। তাহলে দুইটা আমরা টাকার পরিমাণটা যোগ করে ফেলি। যোগ করলে আমরা টোটাল ক্রয় যাওয়ার পরিমাণটা আমরা পেয়ে যাব। 1,43,500 যোগ 36,000, টোটাল হচ্ছে 1,79,500। ওকে, তাহলে আমরা ক্রয় জাবেদাটা পেয়ে গেছি। আশা করি তোমরা ক্রয় জাবেদা বুঝতে পারছো। এখানে ক্যালকুলেশনটা একেবারে সহজ। তোমাদের হচ্ছে যদি এখানে আমাদের যে মানে 1 তারিখে যে বলা ছিল যে প্রতিটি 300 টাকা ধরে 500টি প্যান্ট, তাহলে 300 গুণ 500, এর থেকে বাদ দিবা হচ্ছে বাট্টার পরিমাণ 5%। তার সাথে যদি কোনো খরচ দেয়া থাকে, বিশেষ করে বহন খরচ বা প্যাকিং খরচ বা অন্যান্য খরচের মধ্যে খরচ থাকে, সেটা আমরা যোগ করব। যোগ করলে কিন্তু আমরা টাকার পরিমাণটা সহজে পেয়ে যাব। ঠিক আছে, আর ক্রয় এন্ট্রি যেটা আমাদের দুইটা আছে, দুটোটা যোগ করার পরে আমরা টোটাল ক্রয় জাবেদার পরিমাণটা আমরা পেয়ে গেছি। এখন আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বরে বলছি কি, ক্রয় জাবেদার সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা লিখে দাও। তাহলে এখানে ক্রয় জাবেদার সংশ্লিষ্ট লেনদেন হচ্ছে কত তারিখ আমরা দেখছি যে 1 তারিখ ও 5 তারিখ। 1 তারিখ ও 5 তারিখ বাদে বাকি যে এন্ট্রিগুলো আছে সেগুলো আমরা সাধারণ জাবেদা করব এখন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সাধারণ জাবেদা করব। সাধারণ জাবেদার জন্য আমরা একটা ঘর করে ফেলি তাড়াতাড়ি। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, খতিয়ান পৃষ্ঠার ঘর, তারিখ, বিবরণ শেষ। তাহলে এটার নাম হচ্ছে তারিখ
বিবরণ সংক্ষেপে এখানে খতিয়ান পৃষ্ঠা আমরা লিখলাম। এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা। উপরে লিখব হচ্ছে সাধারণ জাবেদা। ওকে প্রিয় বন্ধুরা, আমরা আজকে তৃতীয় নম্বর গ নম্বরে যেটি বলছে যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনগুলো সাধারণ জাবেদা করার জন্য। তো আমরা সেখানে প্রথম এন্ট্রিটি আমাদের ক্রয় জাবেদার মধ্যে পড়ে গেছে 1 তারিখ, সেজন্য আমরা 1 তারিখটি লিখবো না। আমরা এখন যাব হচ্ছে ডিসেম্বর 3 তারিখ। বলা আছে কি নগদে প্যান্ট বিক্রয়। আমরা জানি যে সকল প্রকার খরচ এবং সম্পদগুলো হয় হচ্ছে ডেবিট দিকে, আর সকল প্রকার আয় এবং দায়গুলো হয় ক্রেডিট দিকে। এখন এখানে বলা আছে যে নগদে প্যান্ট বিক্রয়, তাহলে বিক্রয়ের মাধ্যমে আমাদের নিচ্ছে ব্যবসায়িক টাকা, নগদ টাকা চলে আসছে, আসার কারণে কি হয়েছে, আমাদের আয় হয়েছে। সেই জন্য আমরা আয়টাকে দেবো, মানে বিক্রয়টাকে দেবো হচ্ছে ক্রেডিট দিকে। তাহলে আমরা লিখবো 2017 ডিসেম্বর 3, যেহেতু নগদে বিক্রয়, আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, কত টাকা? টাকা হচ্ছে 35,000। আমরা একটু আগে বলেছি যে জাবেদাটি যদি আমাদেরকে সাধারণ জাবেদা করতে বলে, সেক্ষেত্রে জাবেদার আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা কি জন্য দিতে হবে? কারণ আমাদের জাবেদাতে উল্লেখ করা আছে যে হিসাব শ্রেণী বিভাগের পরে যে বইতে প্রাথমিকভাবে লেখা হয়, সেই বইতে ডেবিট ক্রেডিট ব্যাখ্যা সহকারে, যত সম্ভব ব্যাখ্যা সহকারে লিখতে হবে। তো এই জন্য আমরা এখানে সংক্ষেপে লিখে দিলাম, ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম যে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় করা হলো। শেষ, সংক্ষেপে একটা ব্যাখ্যা আমরা দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা দেখি হচ্ছে 8 তারিখ, ডিসেম্বর 8 তারিখ কি বলছে? মাহমুদ পেশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। এই যে আমরা মাহমুদ 1 তারিখে যে বলছে যে মাহমুদ পেশন থেকে আমরা প্যান্টটা ক্রয় করছি, ক্রয় করার সময় আমরা ক্রয় হিসাব ডেবিট করেছি, আর হচ্ছে মাহমুদ পেশন বিশেষ করে পাওনাদার ক্রেডিট করেছি। তো এখন যেহেতু ক্রয় ফেরত, আমাদের ক্রয় ফেরতটাকে আমাদের নিয়ে যেতে হবে ক্রেডিট দিকে। তাহলে ডেবিটে আমরা কি লিখবো? মাহমুদ পেশন মানে হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ঠিক আছে, কারণ ব্যাখ্যা কি লিখবো আমরা? পণ্য ফেরত দেয়া হলো। ঠিক আছে, কারণ টাকার পরিমাণটা এখানে কত? এখানে বলছে যে প্রতিটি 300 টাকা ধরে 100টি প্যান্ট। ঠিক আছে, তাহলে 300 টাকা ধরে 100টি প্যান্ট, এখানে আমরা কত পাইছি টাকার পরিমাণ? 28,500 টাকা। টোটাল 30,000 টাকা হয়, এখান থেকে বাট্টাটা আমরা বাদ দিয়ে দিয়েছি 5%, তাহলে হবে 28,500 টাকা। আচ্ছা, 28,500 কেমন হয়েছে? আমরা এখানে 100টি প্যান্ট ফেরত দিয়েছি, একটা দাম হচ্ছে 300 টাকা ধরে, তাহলে এটার দাম হয় 30,000 টাকা মতো। এখান থেকে 5% বাট্টা আমরা কিন্তু ক্রয় করছি। ঠিক আছে, বাট্টা এখানে 5% বাট্টা হয় 1,500 টাকা, এটা আমরা বাদ দিয়েছি, তারপর হচ্ছে কত টাকা? 28,500। ঠিক আছে, এটা এই টাকাটার ক্যালকুলেশন আমি এখানে দিয়ে দিলাম, তোমরা এখান থেকে দেখে নিও। ওকে, তারপরের তারিখ আমরা দেখি ডিসেম্বর 10, বলা আছে যে পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। তোমরা দেখো, আসবাবপত্র ধরো কোনো একটা যদি ভেঙে গেল, এটা আমরা মেকারের কাছে নিয়ে কি করলাম? মেরামত করলাম। তাহলে এখানে আমাদের কি হয়েছে? ব্যবসায়িক টাকাটা চলে গেছে, মানে খরচ হয়েছে। তো খরচ হলে আমাদের মেরামত হিসাব হবে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 10 তারিখ মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 500 টাকা। ওকে, তাহলে এখানে কি লিখবো? কারণের মধ্যে আসবাবটা মেরামত করা হলো। আসবাবপত্র মেরামত খরচ প্রদান করা হলো। ওকে, তারপর আমরা কি করতে পারি? পরের কি আছে? 15 তারিখ আমাদের বাদ যাবে, কারণ এটি আমাদের ক্রয় জাবেদার অন্তর্ভুক্ত। ওকে, ডিসেম্বর
20 মাহমুদ ফ্যাশনকে পরিশোধ, মাহমুদ ফ্যাশন হচ্ছে আমাদের পাওনাদার, মাহমুদ ফ্যাশন হচ্ছে আমাদের পাওনাদার, তাকে আমরা পরিশোধ করছি। আমি উপর থেকে মুছে ফেললাম। ওকে, এটা হচ্ছে ডিসেম্বর 20 মাহমুদ ফ্যাশনকে যখন টাকাটা আমরা পরিশোধ করছি, এটা আমাদের ব্যবসা থেকে টাকাটা নগদ চলে গেছে, এই জন্য হচ্ছে মাহমুদ ফ্যাশন পাওনাদার হিসেবে ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 40,000। কারণ কি লিখবো? পাওনাদার মাহমুদ ফ্যাশনকে প্রদান করা হলো বা পরিশোধ করা হলো। ঠিক আছে, এবার সংক্ষেপে আমরা ব্যাখ্যাটা দিয়ে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা ক নম্বরে হচ্ছে ফেরতকৃত পণ্য মূল্য নির্ণয় করলাম, সেটা আমরা বুঝতে পারছি। খ নম্বর হচ্ছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশন ক্রয় যাবেদা, এটা আমরা বুঝতে পারছি। নিয়মগুলো, ক্যালকুলেশন বা নোটগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা সেভাবে প্র্যাকটিস করবা। গ নম্বরে আমাদেরকে বলছে যে সাধারণ যাবেদা তৈরি করার জন্য, সাধারণ যাবেদা আমরা করার জন্য চেষ্টা করেছি বা করেছি। তো তোমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা হয় বা হচ্ছে হয়তো বুঝতেছো না বা হচ্ছে সমাধান করতে পারতেছো না, তখন তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। আমরা তোমাদের জন্য সবসময় আছি। অন্য কোনো দিন অন্য কোনো সমাধান নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।